নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রম লাভলি এনজয়। আজকে একা একা বেরিয়ে পড়েছি। প্রচুর সাহস হয়ে গেছে আমার। ছেলে বর কাউকে নিয়ে বেরোয়নি। কালকে মাঝরাতে, না ভুল বললাম, আজকেই মাঝরাতে আমরা বেরোবো। আমি বারবার ভুলে যাচ্ছি। মাঝরাতে আমরা বেরোবো। আগের ব্লগে বলেছি আমরা বেড়াতে যাচ্ছি। আমরা যাব মেঘালয়। তো আমার প্রচুর টুকটাক জিনিস কেনা ছিল, তো ভাবলাম না আজকে আর কারোর অপেক্ষা করলে হবে না। স্পেন্সারে যাওয়ার ছিল, কিছু জিনিস নেওয়ার ছিল, আর শপিংও করার ছিল, কিছু জামা কাপড়ের সেগুলোও করার ছিল। তো ভাবলাম একাই বেরিয়ে পড়ি। আর রথতলায় আমাদের যে স্পেন্সার আছে তার পাশেই আছে ম্যাক্স, তো সেখানেই চলে গেছিলাম। দুনের কিছু টুকটাক এসেনশিয়াল দরকার ছিল। বাস একা একাই বেরিয়ে পড়ে একা একা মনের মতো করে শপিং করে প্রচুর টাকা খরচ করে চলে এসেছি। আর দুনের জন্য একটা গিফট এনেছি। দুন তো দেখে প্রচুর খুশি হয়ে গেছে, কারণ একা একা রেখে গেছে তো বাড়িতে, না ওর কোটা দিদি এসে গেছে ওর জন্যে। সেই জন্য আজকে সামার ভ্যাকেশন, মানে আজকে না সরি এখন যেহেতু চলছে, তো দুটোর জন্য আমি সফট টয়েসটা এনেছি। ওটা প্রতিদিন রাত্রিবেলা প্রচুর সফট টয়েস নিয়ে খেলতে থাকে, তো আজকে একটা নতুন এনে দিলাম। হ্যাপি হয়ে গেছে খুব। ও খেলে, এগুলো ওয়েস্ট করে না। তো যাই হোক, আর আজকে কি বলবো, মানে আমার এত কপাল খারাপ, মানে কি বলবো। আমি এর আগে প্রচুর ব্লগে বলেছি, যেদিনে আমার খিচুড়ি খেতে ইচ্ছে হয়, মানে বৃষ্টি হয়, বৃষ্টির সাথে খিচুড়ির একটা বাঙালির আলাদাই সম্পর্ক। তো সকালে মানে সারা রাতই প্রায় বৃষ্টি হচ্ছিলো। ভাবলাম সকালে বৃষ্টি হচ্ছে যখন খিচুড়ি খাই। যখন খিচুড়িটা খেতে গেলাম, বাইরে এতটাই রোদ যে খিচুড়ি খাওয়ার কোনো মানেই হয় না। আর যাই হোক, তারপরে দুন আর ওর দিদি বসে গেছে একটা এক্সপেরিমেন্ট করতে। এটা বার্থডেতে এই কিটটা ওকে দিয়েছে দুনের মামা। তো খুব হ্যাপি দুজনে, খুব। দেখো তো যাই হোক, দুনের এক্সপেরিমেন্ট হয়ে যাওয়ার পর আমি আবার বেরিয়ে পড়েছি। আমি গেছি পার্লারে। যাই হোক, আমি পার্লারে গেছি, আর পার্লারে প্রচুর কাজ ছিল, সেগুলো ফিনিশ করে আবার বাড়ি। মানে আজকে না নিজেকে রোবট মনে হচ্ছে। বাড়িতে এসে ভাবলাম একটু রেস্ট নেব আর বাকি কাজগুলো করে গুছিয়ে নেব একটুখানি। বাট আবার চললাম দুনকে নিয়ে দুনের হেয়ার কাট করাতে, কারণ বাবান আগে থেকে ও স্যালুনে বসে আছে। আবার আনতে আসলে দুনকে অনেকটা টাইম ওয়েস্ট হবে। তো সেই জন্য আমি, কুটা আর বাবু, তোমরা দুজনে, মানে সরি তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আমরা গেছিলাম হাবিবসে। আর ওখানে গিয়ে অ্যাকচুয়ালি হাবিবসে আমরা কোনোদিনও সার্ভিস নিইনি। দুন অ্যাকচুয়ালি ম্যারুনেই করে, বাট খুব খারাপ অবস্থা আমাদের ম্যারুনে। দুন যার কাছে হেয়ার যে করে, তো সে নেই। তো ফার্স্ট টাইম হাবিবসের সার্ভিস নিলাম। মোটামুটি ছিল, আমার খুব ভালো লাগেনি। রিভিউটা আমার এটাই। তো যাই হোক, দুন আর পাপা একই ফ্রেমে, বাবা আর ছেলে দুজনে কাটিং করছে। এটা আমার খুব মজা লেগেছে, আমি শেয়ারও করেছি ফেসবুকে ফটোটা। তো যাই হোক, তারপর প্রচুর খিদে পেয়ে গেছিলো, প্রচুর। সেই সকাল থেকে আজকে মানে ভালো করে খেতে পর্যন্ত আমি পাইনি। তারপরে হেয়ার কাট দুজনে কমপ্লিট, মোটামুটি কাজ শেষ। তারপর চলে গেছিলাম খেতে, আর তারপর বাড়ি ফিরে আবার কাজ। এবার ফাইনালি যদি না গোছাই তাড়াতাড়ি, তো রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে আমরা বেরোবো ঠিক 4:30 থেকে 5টার মধ্যে। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভোর রাত থেকে আবার শুরু করবো, ভোর রাত না ভোরবেলা থেকে আবার শুরু হবে বেড়াতে যাওয়ার ব্লগ। একদম মিস করো না, আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। আবার দেখা হচ্ছে ভোরবেলা, মানে পরের ব্লগে। টাটা।